মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে ড্রোনের কান ফাটানো শব্দ আর মিসাইলের আগুনের লকলকে শিখা যখন বিশ্ব রাজনীতির মানচিত্রকে নতুন করে আঁকছে, ঠিক তখনই বালুঝড়ের মতো ধেয়ে আসছে এক অভাবনীয় খবর। যে আমিরাত দশকের পর দশক ধরে আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে পরিচিত ছিল, সেই মরুভূমির বুক থেকেই কি এবার বিদায় নিতে চলেছে মার্কিন বাহিনী? আবুধাবির রাজকীয় প্রাসাদে কান পাতলে এখন বন্ধুত্বের সুবাতাসের বদলে শোনা যাচ্ছে সার্বভৌমত্বের হুঙ্কার। প্রশ্ন উঠছে, বাইডেন বা ট্রাম্প, কারো চোখ রাগানি কি আটকাতে পারবে না আরবদের এই নতুন রণকৌশলকে? আজ আমরা উন্মোচন করব সেই পর্দার পেছনের সত্য, যেখানে ইরান আমেরিকা যুদ্ধের দাবানলে নিজেদের অস্তিত্ব রক্ষায় এক কঠিন জুয়া খেলছে সংযুক্ত আরব আমিরাতের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে এমন এক তথ্য যা পুরো ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দেবে। পশ্চিম এশিয়ার তপ্ত মরুভূমিতে এখন কেবল অস্ত্রের লড়াই চলছে না, চলছে এক গভীর মনস্তাত্ত্বিক যুদ্ধ। দীর্ঘদিনের সমীকরণ বদলে দিয়ে সংযুক্ত আরব আমিরাত এখন এক নতুন পথরেখায় হাঁটতে শুরু করেছে। একসময় ভাবা হতো আমেরিকার নিরাপত্তার ছত্রছায়া ছাড়া মধ্যপ্রাচ্যের এই দেশগুলো হয়তো বালির প্রাসাদের মতো ধসে পড়বে, কিন্তু সময় পাল্টাচ্ছে। আজ আরবের আকাশসীমায় যখন ইরানের ঝাঁকে ঝাঁকে ড্রোন হানা দিচ্ছে, তখন দেখা যাচ্ছে এক অদ্ভুত দৃশ্য। মার্কিন রাডার বা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের চেয়েও বেশি কার্যকর হয়ে উঠেছে আমিরাতের নিজস্ব আধুনিক প্রযুক্তি। এই আত্মবিশ্বাসী আজ দেশটির প্রথিত যশা বিশ্লেষকদের বাধ্য করছে বুক ঠুকে বলতে যে মার্কিন সেনা ঘাঁটিগুলো এখন আর কোনো কৌশলগত সম্পদ নয়, বরং আরব মাটির জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই পরিবর্তনের নৈপথ্যে রয়েছে এমন সব মানুষ যারা একসময় পশ্চিমা বন্ধুত্বের কট্টর সমর্থক ছিলেন। প্রখ্যাত রাজনৈতিক ভাষ্যকর আব্দুল খালেক আবদুল্লার সাম্প্রতিক অবস্থান বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। তিনি কোনো রাগঢাক না করেই দাবি তুলেছেন যে আল ধারফা বা আল মিনহাদের মতো ঘাঁটিগুলোতে এবার তালা ঝোলানোর সময় এসেছে, যার যুক্তি অত্যন্ত ধারালো এবং বাস্তবসম্মত। তিনি মনে করেন আমিরাত এখন আর সেই আগের দুর্বল রাষ্ট্র নেই যারা অন্যের দয়ার উপর বেঁচে থাকবে। নিজেদের আকাশসীমা রক্ষা করার ক্ষমতা তারা হাতে কলমে প্রমাণ করেছে। ইরানের সাম্প্রতিক হামলার সময় আমিরাত যেভাবে নিজের সীমান্ত সুরক্ষিত রেখেছে, তাতে বিশ্ববাসী অবাক হয়ে দেখেছে যে আমেরিকার ছায়া ছাড়াও এই আধুনিক আরব রাষ্ট্রটি মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম। কিন্তু এই সেনা হটাও দাবির পেছনে কেবল সামরিক সক্ষমতা নয়, কাজ করছে এক গভীর ভয় এবং কৌশলগত নিরাপত্তাহীনতা। ইরান এবং আমেরিকার মধ্যে যে ইঁদুর বেড়াল খেলা চলছে, তার বলি কেন হবে আরবের সাধারণ মানুষ? তেহরানের পক্ষ থেকে বারবার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে যদি মার্কিন ঘাঁটি ব্যবহার করে ইরানের উপর কোনো হামলা চালানো হয়, তবে তার উপযুক্ত জবাব দেওয়া হবে সেই সংশ্লিষ্ট ভূখণ্ডেই। অর্থাৎ আমির শাহির মাটিতে মার্কিন সেনাদের উপস্থিতি এখন দেশটির সাধারণ মানুষের জন্য এক অদৃশ্য মৃত্যু ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আবুধাবির সাধারণ নাগরিকদের মনে এখন একটাই প্রশ্ন, সার্বভৌমত্বের দোহাই দিয়ে কতদিন আর বিদেশি বুটের শব্দ সহ্য করতে হবে? তারা দেখছে যুদ্ধের উত্তাপ কেবল গাজায় বা লেবাননে সীমাবদ্ধ নেই, তা ধীরে ধীরে তাদের নিজেদের বাড়ির দোরগোড়ায় এসে পৌঁছেছে। এরই মধ্যে খবর ছড়িয়েছে যে ইরানের ড্রোন হামলায় আল মিনহাদ সংলগ্ন মার্কিন কমান্ড সেন্টারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও পেন্টাগন বরাবরের মতোই সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আগুনের লেলিহান শিখা আর ধ্বংসস্তূপের খবর গোপন রাখা আধুনিক যুগে প্রায় অসম্ভব। এই অনিশ্চয়তা আমির শাহির অন্তর্মহলে এক নয়া লড়াইয়ের জন্ম দিয়েছে। এই লড়াই বন্দুকের নয়, বরং কূটনৈতিক সার্বভৌমত্বের। আরবরা এখনও বুঝতে পারছে যে আমেরিকা থেকে কেবল কোটি কোটি ডলারের আধুনিক যুদ্ধবিমান বা অস্ত্র কিনলেই নিরাপত্তা নিশ্চিত হয় না, বরং সেই অস্ত্রের চাবিকাঠি নিজের হাতে থাকা জরুরি। নিজের দেশের জমি বিদেশিদের হাতে তুলে দিয়ে যে নিরাপত্তা কেনা হয়, তার মেয়াদ খুব একটা দীর্ঘ হয় না। অন্যদিকে ওয়াশিংটনের ভূ রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের সম্ভাবনা এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ট্রাম্পের সেই পুরনো রণংদেহী মেজাজ এবং ইরানকে নিয়ে তার চরমপন্থী অবস্থান মধ্যপ্রাচ্যের আকাশকে আরও মেঘাচ্ছন্ন করে তুলেছে। ইসলামাবাদ থেকে শুরু করে রিয়াদ, সবখানেই এখন একটাই আলোচনা, আমেরিকা কি আবারও কোনো বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়বে? আর যদি পড়ে, তবে কি আমিরাত সেই যুদ্ধের আগুনের ইন্ধন হবে? আব্দুল খালেক আবদুল্লার মতে বিশ্লেষকরা মনে করেন স্বনির্ভরতাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত।
তারা বলছেন, আমরা আমেরিকা থেকে অস্ত্র কিনব ঠিকই, কিন্তু তাদের সেনাবাহিনীকে আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে এখানে থাকতে দেব না। এটি কেবল সামরিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এক নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত। মধ্যপ্রাচ্যে মার্কিন সাম্রাজ্যবাদের যে বিশাল দাপট ছিল, তাতে কি তবে সত্যি ফাটল ধরতে শুরু করেছে? ইরান ইসরায়েল সংঘাতের এই আবহে সংযুক্ত আরব আমিরাত যেভাবে নিজেদের আলাদা করতে চাইছে, তা অত্যন্ত সাহসিকতার পরিচয়। তারা এখন আর পশ্চিমা শক্তির দাবার খুঁটি হতে রাজি নয়, বরং নিজেদের তেল এবং প্রযুক্তির শক্তিতে তারা বিশ্বমঞ্চে এক স্বতন্ত্র খেলোয়াড় হিসাবে আবির্ভূত হতে চায়। এই যে হঠাৎ ভোলবদল, এর পেছনে কাজ করছে দীর্ঘদিনের পঞ্জীভূত ক্ষোভ এবং বিশ্ব রাজনীতির বদলে যাওয়া সমীকরণ। আমেরিকা এখন আর আগের মতো অপ্রতিদ্বন্দ্বী শক্তি নয়, আর মধ্যপ্রাচ্য এখন আর তাদের আজ্ঞাবহ কোনো অঞ্চল নয়। এখন বড় প্রশ্ন হলো, আমেরিকা কি এত সহজে এই কৌশলগত ঘাঁটিগুলো ছেড়ে দেবে? সম্ভবত না। কিন্তু আমিরাতের এই অনড় অবস্থান ওয়াশিংটনের উপর এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করেছে। যদিও সত্যি আল মিনহাজ বা আল ধাফরা থেকে মার্কিন পতাকা নেমে যায়, তবে তা হবে বিংশ শতাব্দীর পর আমেরিকার জন্য সবচেয়ে বড় কূটনৈতিক পরাজয়। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও তখন এই পথ অনুসরণ করতে দ্বিধা করবে না। ফলে পুরো অঞ্চলের মানচিত্র এবং ক্ষমতার ভারসাম্য রাতারাতি বদলে যেতে পারে। এই সংঘাত এখন আর কেবল ইরান ইসরায়েলি সীমাবদ্ধ নেই, এটি এখন সামরিক আরব বনাম পশ্চিমা আধিপত্যের লড়াই রূপ নিতে যাচ্ছে। পুরো বিষয়টি এখন চরম উত্তেজনার দিকে মোড় নিচ্ছে। তখন পর্দার আড়ালে অন্য এক বড় শক্তি হয়তো নিজেদের চাল চালার অপেক্ষায় আছে। আমেরিকা যদি পিছু হটে, তবে সেই শূন্যস্থান কে পূরণ করবে? চীন নাকি রাশিয়া? নাকি আমিরাত সত্যি এককভাবে নিজেদের সুরক্ষা দিতে পারবে? ইতিহাসের এই ক্লান্তিলগ্নে দাঁড়িয়ে আরব বিশ্ব এখন এক কঠিন পরীক্ষার সম্মুখীন। তবে একটি বিষয় পরিষ্কার, মার্কিন সেনার উপস্থিতি নিয়ে আমিরাতের এই জোরালো প্রতিবাদ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি এক বৃহৎ পরিবর্তনের পদধ্বনি। এই আগুনের ফুলকি শেষ পর্যন্ত দাবানলে রূপ নেবে কিনা তা সময় বলে দেবে। গল্পের এই মোড়ে দাঁড়িয়ে এক ভয়াবহ সত্য উকি দিচ্ছে। সূত্র বলছে, আমিরাত গোপনে রাশিয়ার সাথে এক নয়া সামরিক চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যা প্রকাশ পেলে হয়তো কাল সকালে হোয়াইট হাউসের ঘুম হারাম হয়ে যাবে। আমেরিকাকে তবে সত্যিই নিজেদের সবচেয়ে বড় বন্ধুকে হারাতে চলেছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো ষড়যন্ত্র? এই রহস্যের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। এমন সব রোমাঞ্চকর এবং তথ্যবহুল ভূরাজনৈতিক বিশ্লেষণ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে দিন, যাতে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনার চোখ এড়িয়ে যেতে না পারে।